শ্রাবণ মাসি শুক্লপক্ষে একাদশী মাং তীর্থ তাপস কাহার কাশ্যপ গোত্র তৎ মঙ্গলার্থে অহম শ্রীচণ্ডী পাঠ কর্মাণি করিষ্যামি। তাপস কাহার দেপাড়া অশোকনগর থানা, তার মঙ্গলার্থে তাহার বাড়িতে আমি চণ্ডী পাঠ করিতেছি। তাই প্রথমে আমাদের ভগবানকে প্রণাম করব, কারণ সেই ভগবান বিষ্ণু আমাদের পালন করছেন। সেই জন্য আমরা সবাই বৈষ্ণব। তাই যে বাবা কোনোদিন গলায় তুলসীর মালা পড়েনি, যে বদনে কোনোদিন হরিনাম করেনি এবং গীতা ভাগবত পাঠ করেনি, শ্রবণ করেনি, সেই মরা বাবাকে পাপমুক্ত করার জন্য, প্রেতলোক থেকে স্বর্গলোকে যাবার জন্য ছেলে বাবার আত্মার শান্তির জন্য বাড়িতে হরিনাম দেয়, গীতা পাঠ দেয়, ভাগবত পাঠ দেয়। কিন্তু আমরা সবাই কিন্তু বৈষ্ণব। এই জন্য আমাদের জীবিত থাকাকালীন এই বৈষ্ণব রূপ ধারণ করা উচিত। তুলসীর মালা গলায় পরে এবং হরিনাম সংকীর্তন সকলের করা উচিত, কিন্তু বাস্তবে করে না। তাই তাদের আত্মা পেটলোকেই থেকে যায়, তাদের গতি হয় না। দীর্ঘকাল সময় হয়তো তাদের আবার জন্ম হবে, হয়তো দেহ দিয়ে পাপকর্ম করেছিল। ওই যে বললেন ভগবান, আসুরিং জনিমা পন্না মুরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্তে তত জানতি অধমাঙ্গতি। সারা জীবন ধরে তারা অসুর বৃত্তি করেছে, আমি ঈশ্বর, আমাকে মানিনি, আমার গীতা জ্ঞান লাভ করেনি, অবজ্ঞা করেছিল। তাই আবার তাকে অসুরজনিতে বারবার নিক্ষেপ করছি। কখনো কখনো কীট পতঙ্গ কুলে নিক্ষেপ করবে, এটা গীতায় আছে। আর শ্রী শ্রী চণ্ডী যে মা বলছে, মাগো ওগো আমার সন্তানেরা, ইয়া দেবী শক্তি রূপেণা সংস্থিতা ওং নমস্তাস্যাই নমস্তাস্যাই নমো নমঃ। আমি তোমাকে শক্তি দান করেছি। তোমার যে মা গর্ভে ধারণ করেছিল, তোমার তখন দাঁত ছিল না, খাবে কি? মার যখন গর্ভে ছিলে, মা যা খেয়েছে ভালো মন্দ, সেটা রক্ত তোমার দিয়ে দেহ তৈরি হয়েছে। সেই জন্য মায়েদের বাচ্চা এলে গর্ভে তাদের অ্যানিমিয়া হয়, রক্তল্পতা দেখা যায়। শুনতে পেয়েছো? হ্যাঁ, সেই মাকে আমরা বন্দনা করব। অর্থাৎ শক্তি কেন? আমার জন্মাবার পর মায়ের স্তন দুগ্ধ আমি পান করলাম, আমি শক্তি লাভ করলাম। সেই জন্য সেই মাকে পুজো করতে হয়। কিন্তু মা মরে যাবার পর ছেলে পুজো করে। কি পুজোর মায়ের মন্ত্র কি? মায়ের মন্ত্রটা হচ্ছে যে মা আমার কে জানো? জননী মানে মা, জননী। অর্থাৎ এই জননী আমার মা স্বর্গ থেকে শ্রেষ্ঠ। জননী জন্মভূমিস্ব স্বর্গায়া দোপি গ্রহসী। শুনতে পেয়েছো? আমার জননী জন্মভূমি থেকেও শ্রেষ্ঠ। এসো আমরা সেই মাকে একটু প্রণাম করে নিই। প্রথমে আজকে মঙ্গলবার বলেছি, সেই মা চণ্ডীর পুজো হচ্ছে দিকে দিকে, শনি মঙ্গলবারে হয় মঙ্গল চণ্ডী। সেই মঙ্গল চণ্ডীকে আমরা পুজো করি। সর্বমঙ্গল মঙ্গলে প্রভু শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে মাতা গৌরী মাতা নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী মাতা নারায়ণী নমস্তুতে। আজ আমরা প্রথমে মাকে পুজো করলাম। এবারে আজকে আমার দেবী কবচ অর্থাৎ পাঠ করব। আর প্রথমে পাঠ করব আমরা সেই অগলা স্তোত্র। ওং নমশ্চণ্ডিকৈ ওং অশ্ব শ্রীমৎ শ্রী অগলা স্তোত্র মন্ত্র সব ভগবান বিষ্ণু ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রী মহালক্ষ্মী দেবতা নবারুণ মন্ত্র শক্তি মন্ত্র দিতা দেব্য বীজম সপ্তশতী মন্ত্রস্তম শ্রীমাতা জগদম্বা পিতার্থ সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগ মার্কেন্ডবাচু জয়ো তং দেবী চামুণ্ডে জয়ো ভূতাতিহারিণী জয়ো
সর্বগহতে দেবী কালো রাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা মাতা কালী মাতা ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহ সদা নমস্তুতে। মার্কণ্ড বললেন, হে দেবী মা চামুণ্ডে তোমার জয় হোক। হে দেবী, তুমি জীবের দুঃখ বিনাশিনী, তুমি সর্ব অর্থাৎ ব্যাপিনী, সর্বজীবের অবস্থান করছো। তুমি সৃষ্টি সংহারকারিণী, আবার সৃষ্টি যেমন করো প্রলয়ও করো। তুমি কালো রাত্রি, তোমাকে আমরা নমস্কার করিতেছি। হে দেবী, তুমি জয়ন্তী, তুমি সর্বোৎকৃষ্টা, তুমি মঙ্গলা, তুমি মোক্ষ প্রদায়িনী। জীবের মৃত্যুর পর তাদের পেতলোকে যেতে হয়, কিন্তু যারাই তোমার পুজো করে ভজনা করে তাদের মৃত্যুর পর তোমার কৈলাসে তারা অবস্থান করবে। তাই তুমি তুমি কালী, তুমি ভক্ত মঙ্গলদায়িনী। তুমি প্রলয়কালে ব্রহ্মা প্রভৃতিকে নিহত করিয়া তাদের মাথার খুলি হাতে করিয়া নৃত্য করেছিলে, তাই তোমার আর এক নাম কপালিনী। বহু কষ্টে তোমাকে লাভ করা যায়, তাই তোমার আর এক নাম দুর্গা। তুমি শিবা, তুমি চৈতন্যময়ী, তুমি ক্ষমা, তুমি দয়াময়ী, তুমি বিশ্বকে ধারণ করে আছো, তুমি মন্ত্র সাহা সদা, সবই তুমি। দেবগণ পিতৃগণের পোষণকারিণী। হে দেবী, তোমাকে আমরা প্রণাম করিতেছি। মদ কৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহে। মহিষাসুরনিনাশী বিধাত্রী বরদে নমঃ। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহে। ধূম্র নেত্রবাধে দেবী ধর্ম কামার্থ দায়িনী। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহে। রক্তবীজ বধে দেবী চণ্ডমুণ্ডা বিনাশিনী। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহে। নিঃসম্ভব সম্ভানিনাশী ত্রৈলোক্য শুভদে নমঃ। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহে। বন্দিতাঙ্ঘি যুগে দেবী সর্ব সৌভাগ্য দায়িনী। হে দেবী, তোমার রূপ ও কার্যকাল চিন্তার অতীত। তুমি সকল শত্রুকে বিনাশ করো, তুমি আমাদের রূপ জয় যশ প্রদান করো, আমার শত্রুদের নাশ করো মা। অচিন্ত রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহি। নতে সর্বপদা ভক্তুয়া মাতা চণ্ডী কে পুনতায় মে। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহে। স্তু বদ্ভো ভক্তিপূর্বং তাং মাতা
চণ্ডীকে ব্যাধি নাশিনী। হে মা চণ্ডীকে তুমি সর্বদা জয়লাভ করো, তুমি না পাপ নাশ করো জীবের, তোমাকে আমরা প্রণাম করিতেছি। তুমি ব্যাধি নাশিনী, জীবের যখন নানান প্রকার রোগ শোক হয় তুমি তা নাশ করে দিয়ে সেই বাড়িতে তুমি তাদের শান্তি দান করো। হে দেবী আমাদের সৌভাগ্য দাও, আরোগ্য দাও, পরম সুখ দান করো, আমাদের রূপ জয় যশ প্রদান করো, আমাদের সকল শত্রু কাম ক্রোধ লোভ ষড়রিপু পঞ্চ ইন্দ্রিয়কে তুমি নাশ করো। হে দেবী তুমি আমাদের মঙ্গল বিধান করো, আমাদের বিপুল ঐশ্বর্য দান করো, আমাদের রূপ জয় যশ প্রদান করো, আমাদের শত্রুর নাশ করো। হে দেবী আমাদের শত্রুদের বিনাশ করো, আমাদের প্রচুর শক্তি দান করো এই দেহে, আমাদের রূপ জয় যশ প্রদান করো, আমাদের হে দেবী দেবতা দানবদের মুকুটের মণি তোমার চরণ পদ্ম স্পর্শ করিতেছে, তুমি আমাদের রূপ জয় যশ প্রদান করো, আমাদের শত্রু নাশ করো। হে ওগো মাগো আমাদের বিদ্যান করো, যশস্বী করো, ধনবান করো, আমাদের রূপ জয় যশ প্রদান করো, শত্রুর নাশ করো। ওগো মাতো তুমি নিজের প্রবল বাহুর দ্বারা দৈত্যগণের দর্প নাশ করেছিলে, তুমি আমাদের রূপ জয় যশ প্রদান করো, আমাদের শত্রু নাশ করো। হে মা চণ্ডীকে তুমি অতি পরাক্রান্ত দৈত্যদের দর্প নাশ করেছিলে এবং যারা তোমার চরণাশ্রিত তাদের তুমি কি করো, সমস্ত পাপ থেকে মুক্ত করে তাদের মৃত্যুর পর তোমার কৈলাসে রেখে দাও, তাদের আর পুনর্জন্ম হয় না, তাহারা সহচরী হয়ে সেখানে অবস্থান করে। হে চতুর্ভুজে, হে মাতা পরমেশ্বরী, চতুর্মুখ ব্রহ্মা তোমার স্তব করেন, তুমি আমাদের রূপ জয় যশ প্রদান করো, আমাদের শত্রু নাশ করো। হে মহাচণ্ডীকে শ্রীকৃষ্ণ জগতের ঈশ্বর, তিলকের ঈশ্বর, সেও তো তোমার বন্দনা করে ভজনা করে, আমরাও তোমাকে ভজনা করছি, আমাদের রূপ দাও, যশ দাও, আমাদের সুখ দাও, শান্তি দাও, আমরা যেন দীর্ঘকাল ধরে আয়ু লাভ করি এবং তোমার চরণ বন্দনা করি, তাই এই দেহটাকে তুমি রোগমুক্ত করে দাও। প্রচণ্ড দৈত্য দর্পগ্নে মাতা চণ্ডীকে প্রণতায়মে। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশর জহে চতুর্ভুজে চতুর্ভুক্ত সমস্তুতে পরমেশ্বরী। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশর জহে। হিমাচল সুতা স্বয়ং মহাদেব তোমাকে বন্দনা করে, তাই ওগো মাতা পরমেশ্বরী কি রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশর জহি। হিমাচল সুতনাথ সমস্তুতে মাতা পরমেশ্বরী ইন্দ্রাণী প্রতি সদ্ভাব পূজিতে মাতা পরমেশ্বরী। হে মাতা পরমেশ্বরী, দুর্বাসার শাপে লক্ষ্মীবিহীন হয়ে দেবরাজ ইন্দ্র বহুকাল গোপনে পদ্মের মৃণালে যখন আত্মগোপন করেছিল, স্বামীর সন্ধান কোথায় আছে আমার স্বামী, সেই অর্থাৎ সচী মাতাও তোমাকে বন্দনা করেছিল, তাই আমরা এই নরলোকের কীট তোমাকে বন্দনা করিতেছি, আমাদের দেহটা পাপমুক্ত করো, কাম ক্রোধ লোভকে যেন আমরা জয় করতে পারি। দেবী ভক্ত জনার্দন দত্ত্বানন্দ দয়ম্বিকে
রূপাং দেহি জয়ং দেহি যশো দেহি দিশর জহে ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণম। অর্থাৎ মাগো, স্বামী স্ত্রী যদি দুজনায় এক মন না হয় তাহলে দেবদেবতার ভজনা করা খুব কষ্টসাধ্য হয়। তাই মাগো, আমার মনের মতো স্ত্রী দাও, যে স্ত্রীকে লাভ করে আমি তোমাকে বন্দনা করিতে পারি, তোমার পুজো অর্চনা করিতে পারি। রূপাং দেহি জয়ং দেহি যশ দেহি দিশর জহি তারিণী দুর্গ সংসার সাগর চলদ ভবে। মাগো, সংসার সাগর, এখানে মায়ার জালে আবদ্ধ হয়ে আমরা হাবুডুবু খাচ্ছি মা। তাই শোনো মা, এই সংসার সাগর থেকে আমরা উত্তীর্ণ হয়ে যেন তোমার শ্রীচরণ লাভ করতে পারি, আর যেন আমাদের পুনর্জন্ম হয় না, সংসারের তিতাব জ্বালা যন্ত্রণা আর যেন আমাদের ভোগ করতে পারি না। তোমার চরণ বন্দনা করেই আমাদের জীবন কাটিয়ে দেব। তাই তুমি আমাদের মৃত্যুর পর কৈলাসে স্থান দিও মা। ইদং স্তোত্রং পঠিতাতু মহাস্তোত্রং পঠের নর সপ্তশতীং সমারাধ্য না বরমাপ্নোতি দুর্লভং। ওম তৎসৎ। আমাদের এবারে দেবী কবচ। আমরা যেমন নানান প্রকার গ্রহ ফাঁড়া রোগ কাটাবার জন্য কবচ পড়ি, মানে তাবিজ কবচ পড়ি। তার তাবিজ কবচ পড়ি তো, আবার তাবিজ কবচ পড়েও দেখবে ওই যে তাবিজ কবচ দেয় সে বললোই মরা বাড়ি যাবি না, যে বাড়ি বাচ্চা কাচ্চা হয়েছে যাবি না, বুঝলে। কিন্তু আমার দেবী কবচ মানে এই দেবীর পুজো যদি আমরা করতে পারি ওই কবচের মতনই আমাদেরও ফলদান করবে গো। তাই তোমাদের আমি দেবী কবচ যেটা শোনাচ্ছি, দেবী কবচ, এই দেবী কবচ যারা পাঠ করবে, শ্রবণ করবে, এই কলিযুগে তারা 108 বছর আয়ু লাভ করবে এবং তারা সন্তানাদি নিয়ে এই সংসারে সুখ শান্তি লাভ করবে। সেই দেবী কবচ তোমাদের শোনাচ্ছি। অশ্বা দেবী কবচস্য ব্রহ্মা ঋষি রনুষ্টু ছন্দ মহিষ মর্দিনাদয় দেবতা দেবী প্রীত্যর্থং জপে বিনিয়োগ। ওং কালিং রত্ন নিবন্ধনু পুররসৎ পাদম্বুজামিষ্টদাং কাঞ্চি রত্ন দুকুলহারালো ললিতাং নীলং ত্রিনেত্র জলাম সুলাদ্বা অস্ত্র অসহস্র মণ্ডিত ভুজাম উদবক্তৃ পিনস্তনিম আবধ্বা মৃত রশ্মি রত্ন মুকুটাং বন্দে মহেশ প্রিয়াম। হরিং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপিণী অর্থাৎ যাহার চরণ কমল রত্ন খচিত নূপুরের দ্বারা শোভিত, যিনি আমার কোমরে যার কাঞ্চি রত্নময় বস্ত্রজাত হার দ্বারা তার শোভাময়ী হয়েছেন। এই যে আমরা মা কালীকে ল্যাংটা করে পুজো করি, চণ্ডীপাঠ করে শুনছ, রক্ত বস্ত্র পরিহিতা, কারণ আমরা মন্ত্র বলি কি, এতে মাতা দক্ষিণা কালিকায় নমঃ নমঃ। দক্ষিণা কালী কি ল্যাংটা? দক্ষিণা মা কি পাঁটা খায়? এই যে কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন আমার সনাতন জাগরণ। অর্থাৎ এটা করো না, মাকে বস্ত্র পরিয়ে পুজো করো। আর চণ্ডীপাঠ করবে কেন মা কালী পুজোতে? কারণ মাকে সবাই বলে কি বলে, কাঁচা খেগো দেবী। কাঁচা খেগো দেবী কেন তার হবে? কারণ রক্তবীজ অসুরের যখন আমদানি হলো, মা তখন ওই রক্তবীজের অসুর পান করেছিল। কারণ ওই রক্তবীজ কি মাটি যখন মাটিতে রক্ত পড়ছে, মা দুর্গা যখন ত্রিশূল দিয়ে খোঁচা দিয়েছে তাদের দেহে রক্ত মাটিতে পড়ে, কোটি কোটি ওষুধ তৈরি হচ্ছে। মা দুর্গায় তাহার দেহ থেকে একটা নারী মূর্তি সৃষ্টি করলেন, যে নারী গলায় মুন্ডমালা রক্ত বস্ত্র পরিহিতা, অর্থাৎ আর হাতে খড়গ পান পাত্র, এক হাত দিয়ে খড়গ দিয়ে চণ্ড ওই যে
রক্তবীজ ওষুধের মুন্ডু ছেদন করছে আর রক্তটা পান করছে। এইভাবে পান করতে করতে রক্তবীজ কী হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। দেবতারা স্বর্গ রাজ্য পেয়ে গেল। তাই মহানন্দ তাদের মধ্যেও দেখা দিয়েছিল। আমরা পরবর্তী অধ্যায়ে আবার শোনাবো দেবী স্তুতি। এসো তাহলে কি হলো? যাহার অস্ত্রে যাহার বাহুগুলো শোভা পাইতেছে, যাহার বদন উন্নত তনযুগল স্ফীত, যিনি মস্তকে অমৃত রশ্মি অর্থাৎ বিস্ফোরণকারী রত্নমুকুট ধারণ করেছেন, যার 3টি নয়ন, সেই নীলবর্ণা বিশিষ্টা অভীষ্ট প্রদায়িনী মহেশপ্রিয়া দেবী মাতা কালীকে আমরা বন্দনা করিতেছি। মার্কণ্ডবাচ ওং যদ্গুজ্জং পরমং লোকে সর্বরক্ষাকরং নৃণাম জন্ম কষ্টচিদখ্যাতং তন্মে ব্রূহি পিতামহ। ব্রহ্মবাচ অস্তি গুজ্জতমং বিপ্র সর্বভূতোপকারকং দিব্যাস্তু কবচং পূর্ণং তস্নুস্ব মহামুনে। প্রথমং শৈলীপুত্রেতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি কুষ্মাণ্ডেতি, চতুর্থকং পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠয়ং মাতা কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি মহাগৌরীতি, ষষ্ঠমং নবমং সিদ্ধিদাত্রীতি মাতা নবদুর্গা প্রকৃতিত্বা। উক্তানি তানি নামানি ব্রহ্মণৈব মহা আত্মনা। অগ্নিনা দহ্যমানস্তু শত্রু মধ্যগতারণে বিষমে দুর্গমে চৈব ভয়ার্ত্বা শরণং গতা। ন তেষাং জায়তে কিঞ্চিদশুভং রণসংকটে আপদং ন চ পশ্যন্তি সুখ দুঃখ ভয়ঙ্করী। জয়স্ত্বা ভক্ত্বা শ্রিত্বা নিত্যং তেষা মেরিধি প্রজায়তে। বেত সংস্ত্বা চ মাতা চামুণ্ডা বারাহি মহিষসনা ঐন্দ্রী গজ সমারূঢ়া বৈষ্ণবী গরুড়সনা। নারসিংহী মহাবীর্যুঃ শিবদূতি মহাবল মহেশ্বরী বিষারূঢ়া কৌমারী শিখি বাহনা। ব্রহ্মী হংস সমারূঢ়া সর্বভয় রানাভূষিতা মাতা লক্ষ্মী পদ্মাসনা দেবী পদ্মহস্তা হরিপ্রিয়া শ্বেতরূপধরা দেবী ঔষরী বিষ বাহনা। এত্যক্ত্বা মাতরো সর্ববা সর্বযোগ সমান্বিতা নান আভরণ শোভাঢ্যা নানা রত্ন প্রশোভিতা শ্রেষ্ঠৈশ্চ নক্তৈক্যৈ সর্ববা দিব্যহারোপলম্বিভি। ইন্দ্রনীলৈ মহানীলৈ পদ্মরাগৈ সুশোভন্যৈ দৃশ্যন্তে রথমারূঢ়া দেব্যা ক্রোধসমাকুলা। শঙ্খং চক্রং গদাং শক্তিং অলঞ্চা মুসলঊর্ধ্বং খেটকং তোমরঞ্চৈব পরুষং পাশমেব চ। কন্তায়ুধঞ্চা খর্গঞ্চা সঙ্গায়ুধমনুত্তমম দৈত্যানাং দেহনাশায় ভক্ত নামায় ভক্ত্বা নাম ভয়ায় চ। ধারয়ন্তায়ু ধানিত্থং দেবানঞ্চিতয়ব্বৈ নমস্তে হস্তু মহারুদ্রে মহাঘোর পরাক্রমে মহাবলে মহোৎসায়ে মহাভয় বিনাশিনী। ত্রাহি মাং দেবী দুষ্প্রেক্ষে শত্রুনাং বায়ুবর্ধিনী। প্রাচ্যাং রক্ষতু মমৈ ইন্দ্রি অগ্নিজামগ্নি দেবতা। দক্ষিণে চৈব বারাহি নৈঋত্যাং খর্গ ধারিণী। প্রতীচ্যাং বারুণী রক্ষেত বাহব্যাং বাহুদেবতা। উদীচাং দিশি কৌবেরী
ঐশানাং শূলধারিণী ঊর্ধ্বে ব্রাহ্মী চ মাং রক্ষেদ ধস্তাৎ বৈষ্ণবী তথা এবং দশদিশো রক্ষেত মাতা চামুণ্ডা শব বাহুনা জয়ামামগ্রত পাতো বিজয়া পাতু পৃষ্ঠত অজিতা বাম পার্শ্বে তু দক্ষিণে চাপরাজিতা শিখামে দতিনী রক্ষেত দুর্মামূর্ধি ব্যবস্থিতা মালাধারী ললাটে চ ভ্রুবে ভ্রুর মধ্যে যশস্বিনী নেত্রায় চিত্র নেত্রা চ যম ঘণ্টা তু পার্শ্বকে শঙ্খিনী চক্ষু যমর্ধে শ্রোতয় দারবাসিনী কপলৌ মাতা কাহিকা রক্ষেদ কর্ণমূলে চ মাতা শঙ্করী নসিকায়াং সুগন্ধা চ উত্তরোষ্ঠে চ মাতা চণ্ডিকা অধরে চামুণ্ডা চৈব জিহ্বায়াং চ মাতা সরস্বতী দন্তান রক্ষতু মাতা কৌমারী কণ্ঠ মধ্যে তু মাতা চণ্ডিকা ঘণ্টিকাং চিত্র ঘণ্টা চ মাতা মহামায়া চ তালুকে কামাখ্যা চিবুকং রক্ষেদ বাচং মে সর্ব মঙ্গলা গ্রীবায়াং মাতা ভদ্রকালী চ পৃষ্ঠবংশে ধনুর্ধরি নীলগ্রীবা বহির্কণ্ঠে নলিকাং নলকুবরী খর্গ খর্গ দারি শুভ খর্গ দারিণুভ স্কন্দ বাহুমে বজ্রধারিণী হস্তয় দণ্ডিনী রক্ষে মাতা অম্বিকা চাঙ্গুলিস্থ থা নখান সুরেশ্বরী রক্ষেন কুক্ষ রক্ষেন মাতা নরেশ্বরী সনৌ রক্ষেন মহাদেবী মন শোকো বিনাশিনী হৃদয়ে ললিতা দেবী উদরে শূলধারিণী নভৌ চ কামিনী রক্ষেত গুজ্জং গুজ্জেশ্বরী তথা মেরোং রক্ষতু দুর্গন্ধা পায়ুং মে গুজ্জবাসিনী কট্টুয়াং কট্টুয়াং মাতা ভগবতী রক্ষেদ দুরু মে ঘন বাহনা জঙ্ঘে মহাবলা রক্ষেদ জানু মাধব নায়িকা গলফায় নরসিংহী চ পাদ পৃষ্ঠে চ কৌশকী পদাঙ্গুলি শ্রীধরি চ তলং পাতালবাসিনী নখান দ্রংশ कराली চ केशान में ऊर्ध्व केशिनी रोमोकुपानी कौमेरी अर्थात कौमारी तथा जगेश्वरी तथा रक्तं मांसं वशं मर्जामस्ति मेदस्व माता पार्वती अंतरानी कालरात्रि च पित्तं च मुकुटेश्वरी पद्मावती पद्मकोशे कक्षे चूड़ामणिस्तथा जलामुखी नखज्जला भेद्वा सर्व सन्धिषु शुक्रं ब्रह्माणि मे रक्षेत छायां छत्रेश्वरी तथा अहंकारं मनोबुद्धिं रक्ष्मे धर्मधारिणी प्राणापानौ तथा व्यानमुदानञ्चुआ समानकं वज्रहस्ता तुमे रक्षेद प्राणान् कल्याणो शोभनां रसे रूपे च गन्धे च शब्दे स्पर्शे च योगिनी सत्यं रजस्त्वामश्चैव रक्षेन् माता नारायणी सदा आयुरक्षतु बराही धर्मं रक्षति महता वैष्णवी यशो कीर्तिवां च माता लक्ष्मीं च सदा रक्षतु माता पार्वती गोत्रो मिन्द्राणि मे रक्षेत् पशून् रक्षेत् माता चण्डिका पुत्रान् रक्षेन् महालक्ष्मी भर्जां रक्षतु माता भैरवी धनेश्वरी धरं रक्षेत् कौमारी कन्याकं तथा मार्गों क्षमंकरी रक्षेत् विजया सर्ववतो स्थिता रक्षाहीनं च यत्तानं वर्जितं कवचेन तु तत्सर्वं रक्ष मे देवी दुर्गे दुर्गोपहारिणी सर्व रक्षाकरं पूर्णं कवचं सर्वदा जपेत्
ইদং রহস্যং বিপ্রসে ভক্ত্বা তব ময়োদিতম। অর্থাৎ এই দেবী কবচ বুদ্ধিমান ব্যক্তিগণ যদি নিজের মঙ্গল কামনা করেন তবে এই দেবী কবচের দ্বারা আত্মরক্ষা না করিয়া এক পাদও যেন বাহিরে গমন না করে। এই কবচের দ্বারা বৃত রক্ষিত হইয়া যে স্থানে অবস্থান করিবেন সেই স্থানেই উদ্দেশ্য সিদ্ধি হবে, সর্বদা বিজয় লাভ হবে। লোকে তাই মানবগণ ইহার দ্বারা অতুল ঐশ্বর্য লাভ করবে এবং সহজেই নিজের আশানুরূপ সংসারে ফল লাভ করবে। এই দেবী কবচের দ্বারা রক্ষিত পুরুষ ভয়শূন্য হবে, যুদ্ধে জয় লাভ করবে, ত্রিভুবনে পূজিত হবে। যেজন ত্রিসন্ধ্যা এই দেবী কবচ শ্রবণ করবে, পাঠ করবে, দেবতার গণের যে দুর্লভ এই দেবী কবচ যারা পাঠ করে দেবী তার বশীভূত হবে। সে ত্রিভুবনে অজেয় হয়ে 108 বছর এই পৃথিবীতে বাঁচিয়া থাকিবে। তাই যেজন এই দেবী কবচের দ্বারা রক্ষিত হবে তাহার অর্থাৎ পৃষ্ঠবন হবে না, সমস্ত রোগ বিনাশ হবে, তাহার প্রতি প্রাণীজ কৃত্রিম অর্থাৎ সর্ববিষ উচ্চটানাদি রোগ তার দেহে আক্রমণ করতে পারবে না। শোনো, কেহ যদি অর্থাৎ এই টুকটাক করে, অনেকে করে না, বান মারে, সেসব মন্ত্র যন্ত্র কোনো কিছু তার যারা দেবী কবচ শ্রবণ করবে পাঠ করবে কোনো মন্ত্র তাদের কোনো ক্ষতি করিতে পারিবে না। শোনো, এই আর কি হবে, গ্রহ ফাঁড়া তারা মুক্ত হবে, ডাকিনী শাকিনী ভূত প্রেত থেকে তারা মুক্ত হবে এবং ব্রহ্ম রাক্ষস বেতাল কুষ্মাণ্ড ভৈরব ইত্যাদি অপদেবতা তার কোনো ক্ষতি করিতে পারিবে না। এই দেবী কবচের দ্বারা রাজার নিকট মান বৃদ্ধি পাবে, তেজ যশ কীর্তি বৃদ্ধি পাবে। সেই জন্য হে মুনি, অতি অভীষ্ট প্রদানকারী এই দেবী কবচ সর্বদা ভক্তির সহিত পাঠ করিবে। আর এই সপ্তশতী পাঠ করিলে চণ্ডীপাঠ জনিত ফললাভ হবে। যে পর্যন্ত পর্বত ইত্যাদির সহিত পৃথিবী বর্তমান থাকবে, দেবী কবচ পাঠকর্তা শ্রবণকর্তা সন্তানাদি নিয়ে অর্থাৎ এই মা মহামায়ার কৃপায় অর্থাৎ শ্রেষ্ঠ লোক, মৃত্যুর পরও শ্রেষ্ঠ লোক লাভ করবে। এই সংসারেও তারা সুখ শান্তি নিয়ে বাস করিবে। আমরা বাংলা শুনিয়েছি, এবার তোমাদের সেই দেবী কবচের সংস্কৃত যেটা আমরা বুঝতে পারি না সেটাই শুনিয়ে দিলাম। শোনো, দেবাস্তু কবচৈনৈ বমরক্ষিত তনুর সুধি পাদমেকাং ন গচ্ছেতু যদিচ্ছেষু ভমা আত্মন কবচেনাবৃত নিত্যং যত্র যত্রা বতিষ্ঠতে তত্র वा তথার্থো লাভো সদ বিজয় সর্বকালিক জং জং চিন্তয়তে কামং তৎ তমোপনতি ক্রীড়য়া পরম ঐশ্বর্যম তুলং প্রাপ্নোত ধি বিকল্প পুমান নির্ভয় যাওতে মর্ত সংগ্রামেস্য পরাজিত ত্রৈলোক্যে চ ভবেদ পূজ্য কবচেনাবৃত পুমান। ইদং তু দেব্যা কবচং দেবানামপি দুর্লভম য পঠেত প্রযত নিত্যং ত্রিসন্ধ্যং শ্রদ্ধয়া নীত দেবী বস্বা ভবে তস্বা ত্রৈলোক্যে চ পরাজিত জীবেদ বর্ষ শতং ষষ্ঠম অপমৃত্যু বিবর্জিত নশন্তি ব্যাধ সর্বে লুতা বিস্ফোটকধর স্থাবরং জঙ্গমং ব্যাপী কীর্তিমং বাপি যদ বিষম অভিচারানি সর্বাণি মন্ত্রযন্ত্রানি ভূতলে ভূচরা খেচরশ্চৈব কুলো যস্বা পদে সজ্জ সহজং কুলিকা নাগা ডাকিনী শাকিনী তথা অন্তরিক্ষচরা ঘোরা ডাকিনস্বা মহারব গ্রহ ভূত পিচাস যক্ষ গন্ধর্ব রাক্ষসা ব্রহ্ম রাক্ষস দেবতা ব্রহ্ম রাক্ষস বেতালা কুষ্মণ্ডা ভৈরবদয় নশোনীতি দর্শনাথস্বা কবচেনাবৃত হিজ্জ মানন্যতি ভবেদ্যজ্ঞস্তে যো বৃদ্ধি পরা ভবেদ যশো বৃদ্ধি ভবেদ পূর্ণ পুংসাং কীর্তি বুদ্ধি স্বা জায়তে তস্মা জপেদ সদা ভক্ত্বা
কবচং কামধং মুনে জপেত সপ্তশতীং মাতা চণ্ডীং কৃত্বা কবচা মা দিত নির্বিঘ্ন ভবেত সিদ্ধি মাতা চণ্ডী জপ সমদ্ভুব যাবদ্ভূমণ্ডলং ধরতে সশৈলব বানকানম তবা তিষ্ঠতি মেদিনাং জপ কর্তুব অর্থাৎ সংহতি দেব্যা দেবান্তে পরমহংসারং যৎ সুরহিরোপি দুর্লভম সম্প্রপ্নতি মুনে মনুষ্যহস মাথা মহামায়া প্রসাদত তত্র গচ্ছতি ভক্তহস পুনঃ স্বগমনং নহি লভতে পরম স্থানং প্রভু শিবেন সমতাং রক্ষ ব্রজেত ইতি বরাহ পুরাণে শ্রী হরিহর ব্রহ্মাবৃষং দেব্যাং কবচং সমাপ্তমম। অনেকে রাত্রিবেলা চণ্ডী পাঠ করে, অনেক বলে করতে নেই, কেন? রাত্রি সূক্ত পাঠ করে নেবে। তাই তোমাদের আমি দিনের বেলায় করছি, রাত্রি সূত্রটা তোমাদের পাঠ করিয়ে শুনিয়ে দিচ্ছি। ও রাত্রি ব্যাক্ষদায়তি পুরুত্রা দেব্যা খবি বিশ্বা অধি শ্রিয়হধীত অব্রুৎপা আমত্বা নিবত দেব্যু দত জ্যোতিষ বাধতে তম নিরুস্বা সারোমস্কৃত সসং দিব্যায়তি অপেদুহাস্বাতে তম সানোদ্বাদস্বয়ং নীতে জমান্বাত ভিক্ষাহি বক্ষেন বসতিং বরো ন গ্রামেষু গ্রামাস্ব অবিক্ষতনু পশ্বান্তনি পক্ষিণ ন সেনাস্ব চিম দর্থিন যাবয়া বৃক্ষং বৃক্ষং যাবস্তে ন মহা মূর্ধে তথা ন সুতারা ভব উপমাম পেপি সত্তমা কৃষ্ণং ব্যক্তমস্থিত উষারীন নবজাতয় উপাতে গো ইব করং বিন্যস্ব দুহিতা দিবি রাত্রিস্তমং ন জিগুষে ইতি রাত্রি সুক্তম। যদি কেউ রাত্রিবেলা শ্রবণ করার ইচ্ছা হয় এই চণ্ডীপাঠ রাত্রেও তোমরা শ্রবণ করতে পারবে, কারণ আমি রাত্রি সুক্তটা ওই জন্যে পাঠ করে দিলাম। রাত্রি সুক্ত ওং রাত্রি প্রপদ্যে পুনর্ভুং ময়োভুং কন্যাং শিখণ্ডী নেং পশ্বহস্ত্বাং যুবতীং কুমারিণী মাধিত্বা শ্রীচক্ষু সেবান্ত প্রাণয় সোমো গন্ধয় পপ শ্রীনায় মনোহনুগ্রাহ পৃথিবৈ শরীরম ইতি ইতি সমবিধান ব্রহ্ম ধৃতং রাত্রি সুক্তম সমাপ্তম। এবারে তোমাদের তিলকস্তব পাঠ করাচ্ছি, শোনো। ওম নমঃ চণ্ডিকায় অশ্রু শ্রীমাতা কালিক মন্ত্রস্য শিব ঋষি নুষ্টপ ছন্দ শ্রী মহাসরস্বতী দেবতা শ্রীমাতা জগদম্বা পিতার্থ সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগ মার্কণ্ডবাচ ওং বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমঃ সমার্ধদায়িনে সর্বমেতৎ বিজানিয়া মন্ত্রানামপি কিলকম সহপি ক্ষিমো মবা পুনতি সততং জপ তৎপর সিদ্ধন্তু উচ্চটনাদিনী কর্মাণি সকলনাপি এতন তুবত্তাং দেবীং স্তোত্র বিন্দেন ভক্তিতা ন মন্ত্র নৌষধং তস্বান কিঞ্চিদপি বিদ্যতে বিনা জপেন সিদ্ধেতু সর্বমুচ্চটনাদিকম সমগ্রনপি শেৎসন্তি লোকে শঙ্খমিমং হরো কৃত্বা নিয়ন্ত্রয়ামাস সর্বমেবা মিদং শুভম। স্তোত্রং বৈ মাতা চণ্ডিকায়স্তু তচ্চ গুজ্জং চকারস য প্রাপ্নোতি সুপুণ্যেন তাং যথা বন্যন্ত্রিতাম সহপি ক্ষিমমাপ্নোতি সর্বমেব ন সংশয় কৃষ্ণায়াং বা চতুর্দশমষ্টমাং বা সমাহিত দদাতি প্রতি গৃহ্ণাতি নন্নস্থৈষা প্রসিদ্ধিতি ইথং রূপেণ কিলেন প্রভু মহাদেব কিলিতম
जो निष्कलां विधायन्नं माता चण्डीं जपति नित्य ससिद्धो सगणं सहता गन्धर्व जायते ध्रुवम् न चैव पाटव्यं तस्व भयं कापि न जायते न अपमृत्युवशं जाति मृते च मोक्षमप्नुयात् ज्ञात्वा प्राभ्यो कुर्वीत हा कुर्वो न विनश्यति ततो ततैव सम्पूर्णमिदं प्रभते बुधै सौभाग्यादि च यत् किञ्चित् दृश्यते ललनाजने तत्सर्वं तत्प्रसादेन तेन जप्यमिदं सदा शनैस्तु जप्वा माने महस्मिन् तत्रे सम्प्रतिरुच्यकै पवतेषु समग्रापि ततो प्रभ्रमेव तत् ऐश्वर्यं तत्प्रसादेन सौभाग्यारोग्यमेव च शक्रोहानि परमोक्षस्त्वते सा न किञ्जनो माता चण्डिकां हृदयनापि जसरेत् सततं नरो हृदं कामो मवाप्नोति हृदि देवी सदा वसेत् अग्रेतहमो महादेवकृतं किलकपायानां निष्क्लोञ्च्वा तथा कृत्वा पठितव्यं समाहितो ॐ तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत् किलक स्तव पाठे भगवान महादेव কর্তৃক কিলিত অর্থাৎ দৃঢ়ভাববদ্ধ এই সপ্ততি স্তব যে ব্যক্তি কিলকবিহীন করিয়া প্রতিদিন পাঠ করিবেন সে নিশ্চয় মৃত্যুর পর গন্ধর্ব হইয়া দেবী অনুচরগণের সঙ্গে কৈলাসে অবস্থান করবে। তার আর পুনর্জন্ম হবে না, তাহার কোনো বিষয়ে অপটুতা থাকবে না, কোনো বস্তু থেকে তার ভয় হবে না, তাহার এই কলিযুগেও অপমৃত্যু হবে না, মৃত্যুর পরও সে মোক্ষ লাভ করবে। এই কিলক স্তব জানিয়া বুঝিয়া পাঠ করিতে হইবে। অর্থাৎ এই কি নারীগণের যে সৌভাগ্য আমরা দেখতে পাই সেটা সেই মহামায়ার কৃপাতে হইয়াছে। অতএব সমস্ত নারী জাতি হলো মহামায়ার অংশ। এই স্তোত্র ধীরে ধীরে পাঠ করিলে শ্রেষ্ঠ সম্পদ লাভ হবে। সুতরাং অবশ্য পাঠ করিতে হবে। দেবীর অনুগ্রহে তাদের ঐশ্বর্য লাভ হবে, সমস্ত শত্রু নাশ হবে এবং মৃত্যুর পর তারা মুক্তি লাভ করবে। সুতরাং এই জন্য হে মানবগণ, তোমরা ত্রিসন্ধ্যা এই কিলক স্তব পাঠ করিবে, শ্রবণ করিবে এবং প্রথম অর্থাৎ দেবী মা কালিকার কৃপায় তোমাদের সমস্ত বিপদ আপদ মুক্ত হতে পারবে, সংসারে সুখ শান্তি পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে। ইতি কিলক স্তবানুবাদ সমাপ্তম। আমরা আসছি একে একে। আমার গত ভিডিওটা যে চণ্ডীপাঠ ছিল সেটা ভালো হয়নি, কিছু কিছু জায়গায় হয়ে গেছিলো, তাই আবার শোনাচ্ছি তোমাদের সেই চণ্ডীপাঠ। এবং এতে 11টায় অধ্যায় আছে, আমি সব অধ্যায় এক ভিডিওতে দিতে পারবো না, তবে চেষ্টা করব কিছু কিছু তোমাদের এই ভিডিও কি করব কেটে কেটে তৈরি করব চণ্ডীপাঠটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চতুর্থ অধ্যায়। ওং নমঃ চণ্ডিকায় ঋষিরুবাচ শুক্রাদয় সুরগণ নিহতে হতি বীর্যে তস্মিন দুরাত্মনি সুরারি বলে চ দেব্য তং তুষ্টব্য প্রণীত নম্র শিরোধয়ং স্ব বাগভীম প্রহস্ব পুলকঙ্গ মচারু দেহা দেব্যা জয়া তত মেদাং জগাদাত্মশক্ত্বা নিঃশেষা দেবগণ শক্তি সমূহ মুক্ত্বা তমতম্বিক মিখিল দেব মহর্ষি পূজাং ভক্ত্বা নতাস্মো বিধাতুর শুভানি সন যস্বা প্রভাবো মতুলং ভগবান অনন্ত্বা
ব্রহ্মা হরস্বা ন হি বক্তৃমলং বলঞ্চ সা মাতা চণ্ডিকা খিল জগত পরিপালনায় নাশায় চা শুভ ভয়স্বমতি করত যা শ্রী স্বয়ং সুকৃতিনাং ভবেন স্বা মাতা লক্ষ্মী পাপাজনং কৃত্বা ধিয়াং হৃদয়সু বুদ্ধি শ্রদ্ধা শতং কুলোজন প্রভাবস্বা লজ্জা তং 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 নত্বা স্মো পরিপালয় দেবী বিশ্বম কিং বর্ণায়ম তব রূপমচিন্তমেতৎ কিঞ্চবাতি বীর্যম সুরক্ষয়কারী ভুরি কিঞ্চ হবেষু চরিতানি তবাতি জানি সর্বেষু দেব্যা সুর দেব গণাদিকেষু হেতু সমস্ত জগতাং ত্রিগুণানোপি দোষই ন জায়সে হরিহরাদি বীজ ভীরপ পরা সর্বাস্যাখিলমিদং জগতং সুভূত মদ্ব কৃত্বা হি পরমা প্রকৃতিস্ত্বা মধ্য যস্বা সমস্ত সুরতা সমুদীরেণ তৃপ্তি প্রয়াতি সকলেষু মখেষু দেবী সস্বাসি বৈ প্রীতি গণস্বা চ তৃপ্তি হেতু রুচ্বা যশে তমৎ এব জনৈ সদা চ যা মুক্তির হেতু রবিচিন্ত্বা মহাব্রতা চ অভ্যাসে দুর্নিয়তেন্দ্রিয়ত্বা সাহৈ মোক্ষার্থী তে ভি মুনিভিরস্ত্বা সমস্ত্বা দোষৈ বিদ্যাসী সা ভগবতী পরমাহি দেবী শব্দাত্মিকা সুবিমল গ সজু সাং নিধান মুদঙ্গী তরম্য পদপাঠ বর্তমাঞ্চ সম্মানম দেবী ত্রয়ী ভগবতী ভবভাবনায় বর্তবা চ সর্বজাগতং পরমার্থী হন্ত্রে। আমরা যে কি করছি, দেবীর যে স্তুতি করছি দেবগণ, আমরা সেই স্তুতি করছি। মেধাসী দেবী বিদিত্বাখিল শস্ত্রাসেরা দুর্গসী দুর্গ ভবসাগর নরসঙ্গ শ্রীকৈটবর হৃদয় কৃত্বাধিবাস গৌরী তমেব শশী মৌলি কৃত্বা প্রতিষ্ঠা ঈষদ সজ্জা ঈষদ সাহ সমমলং মলং পরিপূর্ণ চন্দ্র বিম্বানুকারী কনকত্বা ম কান্তি কান্তকম অত্যন্ত অত্যদ্ভুতং প্রহীত মহন্ত মাস্ত্বারুষা তথাপি বক্ত্রং ব্রিলোক্য সহসা মহিষা সুরেণ দৃष्ट्वां তু দেবী কুপিতং ভ্রুকটি করালো মুদ্রা ছ শঙ্খ সদৃষ্টবি জন্য সদ্বা প্রাণানুমেচ প্রাণানামুমোচ মহিষন্ত্বা তদি তদতীব চিত্রং কৈজয়ী বতে হে কুপিতান্ত্বা অদর্শনেন দেবী প্রসিদ পরমা ভবতি ভবান্নহ দেবী প্রসিদ পরমা ভবতি ভবায় যস্বা বিনাশয়সি কোপভূতি কুলানি বিজ্ঞাতমেতাদধুন্নৈব যদস্ত্বামেতো নেতিং বলাং সুবিপুলাং মহিষা সুরস্য ते सन्मुता जनपदेषु धनानि तेषां तेषां जशांसि न च सिद्धीति धर्मवर्गो धनस्त्वा एव निर्भीत्वात्मज भूतद्वारा येषां सदा भूदत्वा भवति प्रसन्ना धर्म देवी सकलानि सदैव कर्म न तद्धृत्वा प्रतिदिनं सुकृति करोति सर्गं प्रयाति च ततो भवति प्रसादय लोकतायोऽपि फलदा ननो देवी दुर्गे श्रुत्वा हरसि भीतो मशेष जन्तु शस्तै श्रुत्वा मतिमथिव स्वां तथासि दारिद्र्य दुःख भयहारिणी का तदन्व सर्व उपकारोनय सदाद्र चित्वा एवै हते ज
গদোপৈতি সুখং তথা তৈ ততই তৈ ততইতে কুর্বন্তু নম নরকায় চিরায় পাপম স সংগ্রাম মৃত্যুমধিগম্য দিব্যং প্রয়ণতু নত্মত্তেতি নুনমহিতার বিনহংসি দেবী দৃষ্টৈব কিন্ন ভবতি প্রকরতি ভস্ম সর্বাসুরনরীষোজৎ প্রহনসি সত্যম লোকান প্রয়ন্তু রিপবহপি হি শত্র পুত্ত্বা ইথং মতিভাবতি তেজা তে সপি তে হতি সাধি খড়গো প্রভানি করো বিস্ফুরন্নৈস্ত্র ছোগ্রৈ সুরাগ্র কান্তি নিবহেন দ্বিসহস্রাণাম ধন্বাগতা বিলয়মাংস মদিন্দো খণ্ড যজ্ঞনং তব বিলোকত্যং তবে দুর্বৃত্ত্বা বৃত সমনং তব দেবী শিলং রূপং তথৈ তদা বিচিন্ত্বা মতুল্যমনৈ বীর্যাঞ্চ হন্তু হৃতদেব পরাক্রমাণাং বৈরিশপি প্রকৃতৈব দয়াতয়োত্থম কোনোপমা ভবতু তোহস্য পরাক্রমস্ব রূপঞ্চ শত্রুভয়কার্যা তিহারি কৃত্র চিত্রে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃष्ट्वा তদেব দেবী বরদেব ভুবনত্রয়োপি ত্রৈলোক্য মতে দীক্ষরং রিপুনাশেন তাতং তয়া সমর মূর্ধনিত্যহপি হত্वा নীত্वा দিব্যং রূপগণ ভয়মাপস্ত্वा মস্মাকম স্মো দস্যুরারি ভবং নমস্তে শূলেন পাহিনো দেবী পাহি খড়গেন চম্বিকে ঘণ্টাসনেন ন পাহি চ পজ্জ্বান সনেন চ প্রাচ্যাং রক্ষ পতিঞ্চুয়ার মাতা চণ্ডিকে রক্ষ দক্ষিণে ভ্রমণেন তমশূলস্ব উত্তরসাং তথেশ্বরী সৌমানি জানি রূপানি ত্রৈলোক্যে বিচরন্তি তে জানি তথা ঋতুয়া ঘোরারানি তৈ রক্ষা স্মার স্তোথা ভুবম খর্গশূল গদাদীনি জানি চস্ত্রাণি তহম্বিকে করো পল্লব সঙ্গিনী তৈরস্মান রক্ষু সর্ববত মহিষাসুর বধ হয়ে গেছে, দেবতারা সমবেত হয়ে আজকে মা দুর্গা দেবীর স্তব করছে। সুপুর পঞ্চমাধ্যায় নমশ্চণ্ডিকৌই ঋষিরুবাচ পুরা শুম্ভ নিঃশুম্ভ ভ্যা মশরাভ্যাং শচীপতি ত্রৈলোক্যং যজ্ঞভাগস্ব হৃত্বা মদো বা বলাশ্রয়াৎ তাবেব সূর্যতাং তদ্ব দধিকায়ং তথৈন্দবম কৌবীরমথো জম্মঞ্চুয়া চক্রাতে বরুণস্বা চ তমেব পবনধিঞ্চুয়া চক্র তুর্ব হন্যিকর্ব চ ততো দেবা বিনিধৃত্বা ভ্রষ্টরাজ্যা পরাজিতা হৃত্বা ধিকারা স্ত্রী দশাস্ত্বা ভ্যাত সর্বে নিরাকৃত্বা মহাসুরাভ্যন্ত্বা দেবীং সংশরণত্বা পরাজিতাম তয়াস্মাকং বড় দত্ত্বা যথা পশু স্মৃতি খিলা ভবতাং নশায়স্যামি তৎক্ষণাৎ পরমাপদো ইতি কৃত্বা মতিং দেবা হিমবন্তং নাগেশ্বরম জগ্মুস্তত্র ততো দেবীং বিষ্ণুময়াং প্রতুष्ट्वा বু দেব্যাউচু নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাঐ ষটতং নমো নমো প্রকৃত্যৈ ভদ্রাঐ নিয়তা প্রণতা স্মতাম রুদ্রাঐ নমো নিত্যাঐ গর্জৈ ধাত্রৈ নমো নমঃ জ্যোৎস্নাঐ চন্দুরূপিণ্যৈ সুখাঐ ষটতং নমো কল্যাণৈ প্রণতা বুদ্ধৈ সিদ্ধৈ কুর্ম নমো নমঃ নৈঋত্যৈ ভূভূতাং লক্ষ্মৈ সর্বান্নৈতে নমো নমঃ
মাতা দুর্গা ওই দুর্গপাড়া ওই সাহই সর্বকারিণ্যই ক্ষেত্রই তথৈব কৃষ্ণ ওই ধূম্রা ওই সততং নমো অতি সৌমাতি রুদ্রা ওই নতস্থশ্রুই নমো নম নমো জগৎ প্রতিষ্ঠা ওই দেব্যই কীর্তই নমো নম ইয়া দেবী সর্বভূতেষু ভগবান বিষ্ণুমায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্বভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता ओं नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता ओं नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु छाया रूपेण संस्थिता ओं नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता ओं नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता ओं नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता ओं नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता ओं नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता ओं नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता ओं नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता ओं नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता ओं नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु माता लक्ष्मी रूपेण संस्थिता ओं नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता ओं नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु श्रुतिरूपेण संस्थिता ओं नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता ओं नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः इंद्रिया नामाधिष्ठात्री भूतानां च अखिलेषु च भूतेषु सततं तस्यै व्याप्ति देव्यै नमो नमः कृतिरूपेण च कृष्ण मेतत् बाप्यस्थितोति जगत् नमस्तस्यै नमस्तस्यै नमो नमः श्रुत्वा सूरै पूर्वमभीष्ट्वा संशयात् तथा सुरेन्द्रनदिनेषु सेविता करोतु शानां शुभै शुभः तु ऋष्वरीं स्वानीं भद्रानभिहन्त्वा चापदो जा सम्प्रतं चोद्ध तदयित्वा तपित्वै रश्माभिर्यसा च सुरोय नमसते जा च श्रुत्वा तत्क्षणमेव हन्तिन्न सर्वपदो भक्तिविनम्र मूर्तिभिः देवतारा असुरদের বিনাশ করেছেন। এইবারে সমস্ত দেবতা সমবেত হয়ে মা চণ্ডীর স্তব করছেন। 11 অর্থাৎ আমরা চণ্ডীর 11 অধ্যায় পাঠ করব। ওম নমঃ চণ্ডিকায় ঋষির্বাচ দেব্যা হতে তত্র মহাসুরেন্দ্রে সেন্দ্রয়া সুরা বহ্নি পুরগ মস্তাতাম তত্তায়নিমা
তুষ্ট বুড়িষ্টলম্ভ খিদিকাশী বক্তস্তু বিকাশিতাশা দেবী প্রপন্নাতি হরে প্রসীদ প্রসীদ মাতা জগতঃ অখিলস্ব প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমেশ্বরী দেবী চরাচরস্ব আধরভূতা জগতস্ত্বামেকা ময়ী স্বরূপেণ যত তিত্বাসি অপাং স্বরূপস্থিতয়া তয়িত দপ্পয়জতে কৃষ্ণমলঙ্ঘ বীর্যে তং বৈষ্ণবী শক্তিরন্ত্বা বীর্যা বিশ্বস্বাবীজং পরমাং সিংমহা স্মোহিতং দেবী সমস্তমেতৎ তং বৈ প্রপন্না প্রসন্না ভুবি মুক্তি হেতু বিদ্যা সমস্তা স্তব দেবী ভেদা স্ত্রিয় সমস্তা সকলা জগৎস তৈকয়া পুরিতম হৈতং কাতে স্তুতি তব্য পরপরোক্তি সর্বভূতা যদা দেবী সর্গ মুক্তিপদায়িনী তং স্তুত্বা একা বা ভবন্তু পরমেত্তয় সর্বস্ব বুদ্ধিরূপেণ জনস্বারিধি সংস্থিতে সর্গা পবর্গদে দেবী মাতা নারায়ণী নমস্তুতে কলাকষ্টাদিরূপেণ পরিণাম প্রদাহিনী বিশ্বস্বপরত শক্তে মাতা নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে প্রভু শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে মাতা গৌরী মাতা নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে মাতা নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী মাতা নারায়ণী নমস্তুতে হংসযুক্ত বিমানস্তে ব্রহ্মানিরূপধারিণী কৌশম্বখৈকে দেবী মাতা নারায়ণী নমস্তুতে তেরশূলচন্দ্রাহি ধরে মহাবৃষভবাহিনী মহেশ্বরী স্বরূপেণ মাতা নারায়ণী নমস্তুতে ময়ূরকুকুটবিতে মহাশক্তি ধরে নঘে কৌমারী রূপসংস্থানে মাতা নারায়ণী নমস্তুতে শঙ্খ চক্র গদাসাঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে মাতা নারায়ণী নমস্তুতে গৃহীতগ্র মহাচক্রে দ্রংষ্টা ধৃত বসুন্ধরে বরাহ রূপিণী শিবে মাতা নারায়ণী নমস্তুতে নৃসিংহ রূপেণ গ্রেণ হন্তুং দৈত্যান কিতোদ্যমে ত্রৈলোক্য ত্রাণ সহিতে মাতা নারায়ণী নমস্তুতে কিরীটিনী মহাবজ্রে সহস্র নয়ন জলে বৃত্ত্বা প্রাপহরে বৃত্ত্বা প্রাণহরে চন্দ্রী মাতা নারায়ণী নমস্তুতে শিবদূতি স্বরূপেণ হত দৈত্য মহাবলে ঘোররূপে মহারবে মাতা নারায়ণী নমস্তুতে দ্রংष्ट्वा करालो বদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ডমথনে মাতা নারায়ণী নমস্তুতে মাতা লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পৃষ্টি সশে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে মাতা নারায়ণী নমস্তুতে মেধে মাতা সরস্বতী লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সদে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে মাতা নারায়ণী নমস্তুতে মেধে মাতা সরস্বতী বরে ভূতি বাভ্রবী তামসী নিয়তে তৎ প্রসীদেশে মাতা নারায়ণী নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমান্বিতে ভয়ভ্যস্ত্রাহীনো দেবী মাতা দুর্গে দেবী নমস্তুতে এতত্তে বদনং সৌমং
লোচনাত্রয়ভূষিতম পাতু ন সর্বভূতেভ্য মাতা কাত্তায়নি নমঃস্তুতে। জ্বালা করা লোমতুগ্র ম শেষা সুদনম এর সুলং পাতু নো ভীতে মাতা ভদ্রকালী নমঃস্তুতে। হীনস্তি দৈত্য ত্যাংসীন শনেনা পূর্জুয়া যা জগৎ সা ঘণ্টা পাতু ন দেবী পাপে ভো হন সুতা নিব। অসুরাশ্রোগ্রহস্রগীবস পঙ্কচরিতস্তে করুজ্জ্বল শুভায় খর্গ ভবতু মাতা চণ্ডিকে তং নতা বয়ম রোগানশেষানপহংসি রুष्ट्वा তু কামান সকালাভীষ্টান তমাশ্রিতানাং নো বিপন্নরানাং তমাশ্রিত্বা হাশ্রয়তাং প্রয়ান্তি। এতদ্ যদ কদানং তয়দ্দো ধর্মাদিশাং দেবী মহাসুরানাম রূপৈরনৈ কবহু ধাত্মমূর্তিং উতাম্বিকে তৎ প্রকারতি কান্যা বিদ্যাসু শাস্ত্রেষু বিবেকদীপে সা দেশু বাক্যেষু চকাতদন্যা মমত্বা ঘর্তে হতে মহা অন্ধকারে বিভ্রাময় তো ময়োতে তদি তীব বিশ্বাম রক্ষাংসি যত্র গৃহ বিশ্বাস্বানাগা যত্র রয় দস্যু বলানি যত্র দাবানলো যত্র তথা বিদ্ধি মধ্যে তত্র স্থিতা তং পরিপাসি বিশ্বম বিশ্বেশ্বরী তং পরিপাসি বিশ্বম বিশ্বাত্মিকাধারয়সিতি বিশ্বম বিশ্বেশ বন্ধুঃ ভবতি ভবন্তি বিশ্বাশ্রয়া যৎ যেতৈ ভক্তিহীনম্রা দেবী প্রসিদ পরিপালয় নহ রিভীতে নিত্যং যথা সুরো বধা দদু নৈব সদ্য পাপানি সর্বজগতাঞ্চুয়া সমং নয়াসু উৎপাত ক জনিতাং স্বা মহোপসর্গান সর্গান প্রণতানাং প্রসিদতং দেবী বিশ্বাতি হারিণী ত্রৈলোক্য বাসিনামিদ্যো লোকান বরদো ভব। আমরা সংস্কৃত পড়লাম, আমরা দেবতারা কিভাবে বন্দনা করেছিলেন মাকে। আমরা এবার বাংলা শুনব। ঋষি বলিলেন, দেবী সেই শ্রেষ্ঠ অসুররাজ শুম্ভবধ করিলেন। ইন্দ্রের সহিত দেবগণ অগ্নিকে সামনে রাখিয়া মাতা কাত্যায়নী দেবীকে স্তব করিতে লাগিলেন। তাহাদের মনের বাসনা পূর্ণ হওয়ায় আনন্দে তাহাদের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, তাদের প্রভাবে চারিদিকে আলোকিত হইয়া উঠিয়াছিল। হে দেবী, তুমি প্রসন্ন হও, যে তোমাকে স্মরণ করে তাহার তুমি দুঃখ দূর করে দাও। তুমি সারা জগতের মা, চরাচর বিশ্বের তুমি অধীশ্বরী। তুমি প্রসন্ন হলে বিশ্বকে রক্ষা হয়। তুমি জগতের একমাত্র আশ্রয় স্বরূপিণী, কারণ তুমি পৃথিবী রূপে রইয়াছ। হে দেবী, তোমার শক্তিকে কেহ সারিয়া যাইতে পারে না। তুমি জল রূপে এই জগৎকে তৃপ্ত করিতেছ। হে দেবী, তুমি বৈষ্ণবের শক্তি, তুমি বৈষ্ণবী, তোমার শক্তির অপরিসীম। তুমি সংসারে আদি কারণ স্বরূপিণী, তুমি মা, তুমি মহামায়া। তোমা থেকেই এই সংসারের সৃষ্টি হয়েছে। এই সমস্ত জগৎ তোমার দ্বারা মোহিত হইয়াছে। পৃথিবীতে তুমি প্রসন্ন হইয়া মুক্তির কারণ করো জীবে, অর্থাৎ যে জীব তোমাকে স্মরণ করে, আশ্রয় করে, মৃত্যুর পর তাদের পেটজনী হয় না, তারা তোমার কৈলাসেই অবস্থান করিবেন। হে দেবী, সমস্ত বিদ্যা এবং জগতের যাবতীয় স্ত্রী জাতি তোমার অংশস্বরূপ বা তোমার বিভিন্ন মূর্তি। একমাত্র জগতের জননী, তোমার দ্বারা তুমি কখনো কালী, কখনো দুর্গা, কখনো বিপত্তারিণী, কখনো মঙ্গলচণ্ডী, সবই তোমার এক একটি রূপ। জননী, তোমার দ্বারাই জগৎ পূর্ণ হয়েছে। স্তব করার মতো আমাদের প্রধান অপদান কোন বাক্য দ্বারা তোমার স্তব করিব? মাগো, মাগো, অর্থাৎ তুমি সর্বস্বরূপা দেবী, তুমি স্বর্গ, তুমি মুক্তিদান করো জীবকে। কাজেই তোমাকে স্তব করিতে হলে কোন কোন শ্রেষ্ঠ বাক্য তোমার কি শোভনের যোগ্য হবে? মাগো, হে মাতা নারায়ণী, অর্থাৎ মৃত্যুর
বাঁধন থেকে তারা মুক্তি পাবে মাগো। অর্থাৎ হে মা নারায়ণী, তুমি বুদ্ধিরূপে সমস্ত জীবের মধ্যে রয়েছ, তুমি স্বর্গ, তুমি মুক্তি দান করো জীবকে। হে মা নারায়ণী, তুমি কলা, তুমি কাষ্ঠাদি রূপে জগতের পরিণাম রূপ পরিবর্তন ঘটাইয়া থাকো, অর্থাৎ কাল রূপে জনগণকে ধ্বংসের দিকে নিয়ে যাও। তুমি বিশ্ব জগৎ বিনাশ করিতে পারো, তোমাকে নমস্কার করিতেছি। হে মাতা গৌরী নারায়ণী, তুমি সমস্ত মঙ্গলের মঙ্গল রূপিণী, কল্যাণ বিধানকারিণী, সকল অভীষ্ট প্রদানকারিণী, বিপদে বিপদে আশ্রয় স্বরূপিণী তুমি। হে তৃণনে যে মানবগণ তোমাকে আপদে বিপদে স্মরণ করবে, তুমি তাদের সমস্ত আপদ বিপদ থেকে মুক্তি দান করবে। তাই তোমার আর এক নাম হচ্ছে দুর্গা। তোমাকে সহজে লাভ করা যায় না, অর্থাৎ যারা লাভ করতে পারে তাদের এই সংসারে আপদ বিপদ হয় না, তাদেরও মৃত্যুর পর কৈলাসে তাদের আত্মা অবস্থান করে। তুমি নিত্যা, তুমি গুণের আশ্রয়, তুমি নিজেই গুণ অর্থাৎ গুণস্বরূপিণী, তোমাকে আমরা নমস্কার করিতেছি। ওগো মাতো, তুমি তুমি শরণাগত দিন দুঃখী পীড়িত ব্যক্তির পরিত্রাণ করো, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও, তোমাকে আমরা নমস্কার করিতেছি। হে মাতা নারায়ণী, তুমি হংসযুক্ত আকাশ পথে ব্রাহ্মণী রূপ ধারণ করে কুশাভিমন্ত্রিত জল নিক্ষেপ করে ছিলে, তোমাকে নমস্কার করিতেছি। হে মাতা নারায়ণী, তুমি প্রকাণ্ড বিষের উপর চড়িয়া মাহেশ্বরী রূপে ত্রিশূল অস্ত্র ত্রিশূল চন্দ্র সাপ ধারণ করেছিলে, তোমাকে নমস্কার করিতেছি। হে মাতা নারায়ণী, হে মাতা নির্মলে, তুমি কৌমারী রূপ ময়ূর পুচ্ছা কুমারী রূপ ধারণ করিয়া ময়ূর পিচ্ছে সবিতা হয়ে ময়ূরে বেষ্টিতা হয়ে মহাশক্তি ধারণ করেছিলে, তোমাকে আমরা নমস্কার করিতেছি। হে মাতা নারায়ণী, তুমি বৈষ্ণবী রূপে শঙ্খ চক্র গদা চক্র ধারণ করেছিলে, তুমি অর্থাৎ মহামন্ত্র ধারণ করেছিলে, তোমাকে আমরা নমস্কার করিতেছি। হে মাতা নারায়ণী, তুমি বরাহ রূপ ধারণ করে মহাচক্র ধারণ করে ছিলে, তুমি দাঁতের দ্বারা পৃথিবীকে তুলিয়াছিলে, তুমি মঙ্গলময়ী, তোমাকে নমস্কার করিতেছি। অর্থাৎ হে মাতা নারায়ণী, তুমি ভীষণ নৃসিংহ রূপ ধারণ করে দৈত্যগণকে নাশের চেষ্টা করেছিলে, তুমি ত্রিভুবনের পরিত্রাণকারিণী, তোমাকে নমস্কার করিতেছি। অর্থাৎ হিরণ্যাক্ষ যখন ব্রহ্মার কাছে স্তব করেছিল অমরত্ব লাভের জন্য, তা ব্রহ্মা তাকে অমরত্ব বল দিতে পারেনি, এবং তবে সেই অর্থাৎ হিরণ্যাক্ষ কী করেছিল, যে হিরণ্যাক্ষ বলেছিল জলের স্থলে যেন আমার মৃত্যু না হয়, এবং দৈত্য দানব এবং কি পশু অর্থাৎ সিংহ বাঘ আমায় যেন বধ না করতে পারে। ভগবান দেখলেন এ তো আমি ওকে বর দিয়েছি, তাই ভগবান তখন বরাহ রূপ ধারণ করে হিরণ্যকে বিনাশ করেছিলেন। বরাহ মানে কি জানো, শুকরের রূপ ধারণ করেছিল, আবার কুর্ম রূপ ধারণ করেছিল জগতের পরম মঙ্গলের জন্য। সেই ভগবান আমাদের কাছে কি চেয়েছে, শুধু শ্রদ্ধা আর ভক্তি, এছাড়া কিছুই নয়। পুরুষ সপরা পার্থ ভক্তা লবস্ত নন্নয়া যশান্ত স্থানী ভূতানি যেন সর্বমিদং তথাম। হে অর্জুন, আমি তোমাদের কাছে কিছু চাই না, যে পুরুষটা তোমাদের ধারণ করে আছে অনন্ত নাগ রূপে পৃথিবী রূপে তোমাদের আশ্রয় দিয়েছে, জল দান করছে, সূর্য দিয়ে তাপ দান করছে, ঋতু পরিবর্তন করছে, তোমার হৃদয়ে আত্মা রূপে রয়েছে, তোমাদের ভরণ পোষণও যোগাচ্ছে, সেই পুরুষটা কি চাই জানো, একটু শ্রদ্ধা আর ভক্তি। তাই তোমরা যদি সেই মা কালীকেও শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো করতে পারো। মা কালীর পুজোতে কি ব্যবহার করা হয়, জবা ফুল। ভগবান কৃষ্ণের পুজোতে ফুল, কোন ফুল ব্যবহার করা হয়, সাদা ফুল। কিন্তু মন্ত্র কি, ওই যে ওম নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধাত্রীতায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ। পাপ পাপ কর্মাহাং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হরাও হরি। হে হরি, এই জগতে এসে জ্ঞানী অজ্ঞানে যে সকল পাপ কর্ম করেছি, সেই পাপ থেকে মুক্ত করে দাও, এবং মুক্ত করে তোমার শ্রীচরণে আমাদের আশ্রয় দাও। আর মা কালীর প্রণাম মন্ত্র কি, একটু জবা ফুল নেবে, নিয়ে বলবে ওম সর্বমঙ্গল মঙ্গলে প্রভু শিবে সর্বত্র সাদিকে শরণ্যতম্বকে মাতা গৌরী মাতা নারায়ণী নমস্তুতে।
ওম সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী মাতা নারায়ণী নমস্তে। তুমি সৃষ্টিকর্তা, তুমি পালনকর্তা, আবার তুমি ধ্বংসকর্তা। অর্থাৎ এই যে আমার রক্তবীজ অসুরদের বিনাশ যদি না করতে পারতে, তাহলে দেবতারা কি স্বর্গলাভ করতে পারতো? ওই অসুররাই তো স্বর্গরাজ্য দখল করে রেখে দিয়েছিল। তাই তুমি সৃষ্টি, তুমি প্রলয়। অর্থাৎ এসব তুমি ভীষণ রূপ ধারণ করে বিকট শব্দ করিতে করিতে শিবদূতী রূপে দৈত্যগণের বিরাট সৈন্যদল নাশ করেছিলে। তাই তোমাকে আমরা নমস্কার করিতেছি। হে মাতা নারায়ণী, হে মা চণ্ডী, চণ্ডমুণ্ডা রূপে তোমার চামুণ্ডা রূপে তোমার মুখ বিশিষ্ট দন্তগুলি জন্য ভয়ঙ্কর, গলায় তোমার মুন্ডমালা, এই রূপে তুমি মুন্ড নামক অসুরকে বধ করেছিলে। হে চামুণ্ডা রূপিণী নারায়ণী, তোমাকে আমরা প্রণাম করিতেছি। তুমি লক্ষ্মী, অর্থাৎ যাদের ঘরে শ্রদ্ধা ভক্তি আছে, যারা তোমাকে পুজো করে, তুমি তাদের গৃহে লক্ষ্মী রূপে থাকো। তুমি কালী, তুমি লক্ষ্মী, অর্থাৎ তুমি বেদবিদ্যা, তুমি শ্রদ্ধা পুষ্টি সদা রূপিণী, তুমি মহারাত্রি প্রলয় রাত্রি, তুমি মহামায়া রূপা, তোমাকে আমরা নমস্কার করিতেছি। তুমি মেধারূপিণী সরস্বতী, অর্থাৎ যে জ্ঞান লাভ করে বিদ্যার দেবী তুমি সরস্বতী। আবার তুমি কখনো কালী, তুমি লক্ষ্মী, তুমি দুর্গা, তুমি মহামায়া, তোমার অনেক রূপ। তুমি মেধারূপিণী, তুমি মাতা সরস্বতী সর্বশ্রেষ্ঠা, তুমি সত্য রজতম গুণযুক্তা, তুমি নিয়তি। হে মাতা পরমেশ্বরী, হে মাতা নারায়ণী, তোমাকে নমস্কার করতেছি। তুমি প্রসন্ন হও। হে মাতা নারায়ণী দেবী দুর্গে, তুমি সর্বস্বরূপা, জগতের যাহা কিছু তাহা তোমার রূপের প্রকাশ। তুমি সর্বশক্তিমতী, তুমি ও সকলের ঈশ্বরী। তুমি ভয় থেকে আমাদের পরিত্রাণ করো। অর্থাৎ মাগো, হে মা কাত্যায়নী, তোমার এই তিনটি চক্ষু দিয়ে মনোহর মুখ, সকল অনিষ্টকারী জীব থেকে আমাদেরকে রক্ষা করো। তোমাকে নমস্কার করছি। সমস্ত অসুর বিনাশকারী, অতি উগ্র ভীষণ শিখাযুক্ত তোমার এই ত্রিশূল আমাদেরকে ভয় থেকে রক্ষা করুক। হে মা ভদ্রকালী, তোমাকে আমরা নমস্কার করছি। হে দেবী, তোমার যে ঘণ্টার শব্দ দ্বারা জগৎ পূর্ণ হয়েছে, দৈত্যগণের তেজ নষ্ট হয়েছে, সেই ঘণ্টা মা যেমন সন্তানদিগকে রক্ষা করে, তুমিও আমাদের আপদে বিপদে রক্ষা করবে। হে মা কালী, হে মা কালী, অসুরগণের রক্ত মেদরূপ কদর্ম মাখা তোমার উজ্জ্বল খড়গটি আমাদের মঙ্গল করুক। আমরা তোমাকে প্রণাম করিতেছি। ওগো মাতো, তুমি তুষ্ট হলে সকল রকম রোগ ভালো হয়ে যায়, এবং তুমি রুষ্ট হলে মানবগণ নানান রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হয়, তাদের অকাল মৃত্যু হয়। যাহারা তোমাকে আশ্রয় করে তাদের বিপদ হয় না, কারণ তোমাকে যারা আশ্রয় করে জগতে আশ্রয় তারা লাভ করে। তাই ওগো মাতো, হে মা অম্বিকে, আজ তুমি নিজ মূর্তিকে বহু রূপে ধারণ করে নানা মূর্তি ধরে ধর্মবিদ্বেষী অসুরগণকে যে বিনাশ করলে, তাহা তুমি ছাড়া আর কে করিতে পারে মাগো। সমস্ত বিদ্যা তুমি, সমস্ত শাস্ত্র তুমি, জ্ঞানের আলোদানকারী তুমি, বেদবাক্য তুমি, অজ্ঞানের অন্ধকারে পূর্ণ মমতার গর্তেই সারা বিশ্ব জগৎকে তুমি ছাড়া কে ঘোরাইয়া থাকে। তুমি লোককে নানারূপ বিদ্যা জ্ঞান লাভে প্রেরণা দিয়ে থাকো, আবার তুমি তাহাদেরকে অজ্ঞান মায়া মমতার মধ্যে ডুবাইয়া রাখো। অর্থাৎ যারা তোমাকে শ্রদ্ধা ভক্তি দিয়ে ভজে না, অবজ্ঞা করে, তাদের তুমি মায়ার জগতে মোহিত করে রেখে দাও। গো মা, তুমি বিশ্বেশ্বরী, তাই বিশ্বকে রক্ষা করিতেছ। তুমি জগৎ স্বরূপা, সেই জন্য জগৎকে ধারণ করেছ। তুমি ব্রহ্মা ইন্দ্র প্রভৃতিরও আরাধ্যা দেবী। তোমাকে যাহারা ভক্তিভাবে প্রণাম করে তারা বিশ্বের আশ্রয় পাইয়া থাকে। হে দেবী, তুমি প্রসন্ন হও। এখন যেমন অতি শক্তি ধারী অসুরদিগকে বধ করলে, আমাদের রক্ষা করলে, এরূপ সবসময় আমাদেরকে শত্রুর ভয় থেকে রক্ষা করো। সারা জগতের পাপের শান্তি করো। উৎপাতের ফলে যে মহাপসর্গ সকল দেখা দেয়, তুমি নাশ করো। হে বিশ্বের দুঃখনাশিনী আরাধ্যা দেবী মা কালী, ত্রিভুবনে প্রণত, অর্থাৎ এই ত্রিভুবনে প্রণত লোকদিকে তুমি প্রসন্ন হও। অর্থাৎ যে মানবগণ তোমাকে শ্রদ্ধা ভক্তি দিয়ে আমাদের মতো পুজো করে, তাদেরও তুমি আপদ বিপদ থেকে উদ্ধার করো। দেবী বলিলেন, হে দেবগণ, আমি যে বর দান করিব, জগতের মঙ্গলজনক যে বর তোমাদের প্রয়োজন আমাকে বলো। দেবগণ বলিলেন, হে নিখিল বিশ্বের অধীশ্বরী
যেভাবে তুমি আমাদের শত্রু বধ করেছিলে, সকল বিঘ্ন বিপদের শান্তি করেছিলে। দেবী বলিলেন, ও বৈবশত মন্নান্তরে অষ্টবংশতি তম যুদ্ধ যুগ আসলে আমি শুম্ভ নিশুম্ভ নামক দুই অসুরকে বধ করিব। আমি নন্দগোপের গৃহে যশোদার গর্ভে জন্মাব এবং বৃন্দা পর্বতে বাস করব, তাহাদিগকে বিনাশ করিব। পূর্ণবার অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে পৃথিবীকে আবার অবতীর্ণ হব। বৈপ্রচিত্ত নামে দানবগণকে বধ করিব। সেই ভীষণ বৈপ্রচিত্ত মহাসুরগণকে খাইবার সময় আমার দাঁতগুলি রক্তের মতো লাল হবে, তাই দেবগণ আমাকে রক্তদন্তিকা বলে পুজো করবে। আবার 100 বছর বৃষ্টি হবে না, তখন মানুষ কি খাবে? আমি শাক হয়ে জন্মাবো, তখন আমার নাম হবে শাকম্বরী। তখন আমি মুনিগণকে 100 চোখ দেখিব, এই জন্য আমার নাম হবে শতাক্ষী। পরে আমি বৃষ্টি না হওয়া পর্যন্ত নিজের শরীর থেকে উৎপন্ন প্রাণ বাঁচাবার উপযোগী শাকের দ্বারা সমস্ত লোকগণকে পোষণ করিব। আমি শাকম্বরী বলে পৃথিবীতে পূজা পাইব। সেই সময়ে দুর্গম নামক মহাসুরকে বধ করব, সেই জন্য আমার নাম হবে দুর্গা দেবী। যাহারা মধুকৈটব মহিষাসুর শুম্ভ নিশুম্ভের বধ বিষয়ক চরিত কীর্তন করবে, পাঠ করবে অষ্টমী নবমী চতুর্থীতে, তারা এক মনে আমার এই উত্তম মাহাত্ম্য শুনিবে। তাহাদের পাপজনিত বিপদ আর হবে না, দারিদ্র দুঃখ বিচ্ছেদ হবে না, প্রিয়জনের অকাল মৃত্যু হবে না, তাদের কোনো শত্রু দস্যু রাজা থেকে ভয় থাকবে না। সেই জন্য এক মনে ভক্তির সহিত আমার এই মাহাত্ম্য সর্বদা পাঠ করিবে, শুনিবে। এই মাহাত্ম্য পরম মঙ্গলজনক। শরৎকালে আশ্বিন মাসে প্রতি বছর যে মহাপূজা দুর্গাপূজা হয়, তাহাতে ভক্তির সহিত আমার মাহাত্ম্য শুনিবে। মানুষ অবশ্যই আমার দয়ার সকল বিপদ আপদ থেকে মুক্ত হবে এবং মৃত্যুর পরও তারা পরম মোক্ষ লাভ করবে। আমার বন্ধ করে দিতে বলো তো। আমার এই মাহাত্ম্য যারা শ্রবণ করবে এবং হয়ে গেছে এইবারে ঢুকিয়ে দিয়ে যা, ইউটিউবে দিয়ে যা, ইউটিউবে দিয়ে দে। দেখো তো, ভগবান না খেতে বলিনি, না খেলেই তো কষ্ট হয় ভগবানের, ভগবান আত্মারূপে রয়েছে।